আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল যমুনার বহুমুখী সেতুর যে সড়কটি বহপুর অংশের আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের সকল যান চলাচল কিন্তু বিক্ষোভরত যে এলাকাবাসী বা শিক্ষক ছাত্র জনতা যারাই এই মানববন্ধনে এই বিভিন্ন স্লোগানের মুখরিত করে বা একটি ব্যারিকেড সৃষ্টি করেছে সেই দাবি আদায়ের লক্ষ্যে। তো এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই যান চলাচল বন্ধ রয়েছে দীর্ঘক্ষণ যাবত। তো আসলে এই মুহূর্তে কিন্তু আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কি দাবিতে এবং কি তারাই যে ঢাকা বিভাগে থাকার দাবিতে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু এখানে জেলা প্রশাসনের কোনো কেউ না আসলেও সদর আপনাদেরকে আমি যদি একটু বক্তব্য শোনাই যে অতএব আমরা আজকের মতো এখানে আন্দোলন স্থগিত করলাম। আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো নির্দেশনা না আসে 24 ঘন্টা পরে আমরা আবার রাজপথে নামবো। সবাইকে সুন্দরভাবে এটা একটু পরে আপনারা ভুলে যাবেন। না 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 স্যার, একটু পরে আপনারা ভুলে যাবেন। আরে ভাই 24 ঘন্টার আলটিমেটাম দিছে তো। এক মিনিট সময় দেন। কেন ভুলে যাব? আমরা তো দাবি আমরা একসাথেই আছি আমরা। সমস্যা কি? মাইকে তো ঘোষণা দেওয়া হয়েছে। আমরা ছিলেন ওখানে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া। মাইকে ঘোষণা দিতে ওরা একা একা ঘোষণা দিতে। আমাদের কাছ থেকে কি শুনছে? আমাদের কাছ থেকে কোনো কথা শুনে নাই। মানে না না স্যার প্লিজ, আমি আপনার পায়ে ধরছি, রিকোয়েস্ট আমার কথা শুনুন স্যার প্লিজ। জিনিসটা বারবার সিদ্ধান্ত নেওয়া যায় না। এখন যদি যায় নিয়ন্ত্রণের বাইরে দেওয়া যায়, কিছু লোক আছে এরা নেওয়ার চেষ্টা করবে। এটা যাতে না হয় 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আমরা একমত সবাই। কালকে আবার কর্মসূচি দরকার পড়লে রাত্রে আবার ঘোষণা করবো স্যার। এখানে এটা নিয়ে আর যাতে কোনো কথা না হয় আমরা সব জায়গায় আমরা বলে দিছি যে আমরা সবাই মেনে গেছি। আমরা এই স্মারকলিপি যা যা দেওয়ার আমরা সব দিয়া 24 ঘন্টার ভিতরে আমরা ভালো আছি, ভালো থাকতে দেওয়া দরকার। সরকার মহোদয় অনেক সংস্কার কাজ বাকি আছে, ওই সংস্কার না করে আমাদের ঢাকা বাদ দিয়ে ময়মনসিংহে ঢুকাই দিতে হবে। এত আনুখা একটা সংস্কারে হাত দিবে সরকার আমরা কল্পনাও করতে পারি নাই। যে সমস্ত সংস্কার করা দরকার, যেগুলো আসলেই দেশের প্রয়োজন, ওইটা বাদ দিয়ে এই ঘুমন্ত মানুষকে জাগ্রত করা প্রয়োজন নাই। ওই বাঘের লেজ নিয়ে কান খোঁচানো কোনো প্রয়োজন নাই। সরকার যেটা করছে বাঘের লেজ নিয়ে কান খোঁচানো করছে। এটা আমাদের দাবি, আমরা যেমন আছি এমন থাকতে দিতে হবে। যদি ঢাকা বিভাগের সমস্যা হয় টাঙ্গাইল নিয়ে, তাহলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। হয়তো ঢাকা বিভাগ আমরা থাকবো, আর ঢাকা বিভাগের সমস্যা হলে টাঙ্গাইল বিভাগ ঘোষণা করতে হবে। সোজা হিসাব, আমরা ময়মনসিংহে যাইতে পারবো না। এটাই আমাদের দাবি। একটাই, মানে আমাদের দাবি না মানলে আমরা এই উত্তরবঙ্গের রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব, যাতে এই দাবি মানতে সরকার বাধ্য হয়। এই দাবি আমরা আদায় করেই ছাড়বো, যে পর্যন্ত আদায় না হবে। আমাদের দাবি আমাদেরকে দুটি সিদ্ধান্ত দেওয়া। যেমন 1 নাম্বার, আমরা যেখানে আছি আমরা ঢাকা বিভাগে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতেছি। জন্মের পর থেকে আমাদের যতটুকু সুযোগ সুবিধা যথেষ্ট আছে আল্লাহর রহমতে। আমাদের ময়মনসিংহে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। হয় আমাদেরকে ঢাকা বিভাগের সাথে যেভাবে আছি সেভাবে থাকবো, যদি আমাদেরকে আলাদা করতেই হয় সেহেতু টাঙ্গাইলকে জেলা হিসেবে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। উপজেলা ইউনিয়নকে পেয়েছি, উনি আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা চাই আমাদের জেলা ডিসি যিনি উনি নিজস্বভাবে এসে আমাদের কাছে স্মারকলিপি নিয়ে আমাদেরকে একটা সুষ্ঠু একটা একটা নিশ্চয়তা দিতে পারে, যাতে আমরা রাস্তাটা ছেড়ে দিতে পারি। চলবে, আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে আমরা ডিক্লার চাই। আপনারা কি ইতিমধ্যেই জেলা প্রশাসনে এই ধরনের চিঠি পেয়েছেন কিনা আপনারা জানতে চেষ্টা করেছেন? আমরা যদি আপনাদের কাছে জানতে চাই, তারাই জানাইছে কালকে মিটিং হয়েছে টাঙ্গাইল, কিন্তু এটা তো নিশ্চয়তা হয় নাই যে আমাদের এটা টাঙ্গাইল ঢাকার ভিতরে রাখতেছে, এই নিশ্চয়তা দেয় নাই। তারা বিবেচনা করবে দেখছে, কিন্তু বিবেচনায় তো চলবে না। হয় আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকার ভিতরে রাখতে হবে, তা না হলে এর টাঙ্গাইল বিভাগ ঘোষণা করতে হবে। এইটা একটাই দাবি আমাদের। হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মহাসড়ক কিন্তু তারা দখলে নিয়েছে। ইতিমধ্যেই তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা কিন্তু উত্তরবঙ্গের যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে এ পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু মহাসড়ক ছাড়বেন না বলে এমনটাই বিক্ষোভকারীরা জানিয়েছেন। তো এই তারা ঢাকা বিভাগে থাকার দাবি জানিয়েছেন টাঙ্গাইলবাসী। তারা কিন্তু টাঙ্গাইল কি ঢাকা বিভাগে থাকার সাথে কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনারা মধুপুর ধনবাড়ী সংবাদ পেজটি ফলো করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং কি এদের পাশে থাকুন, তাহলে দেখতে পারবেন টাঙ্গাইল জেলার সকল ধরনের সংবাদ।